দেখা অনেক লোভনীয় লাগছে, তাই লয়? কি ভাবিচ্ছেন এটা ডালের বড়া? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে ডালের বড়ার মতো হলেও কিন্তু এটা হচ্ছে আলু ভর্তার বড়া। আলু ভর্তা বানা খাওয়ার পরে যদি আলু ভর্তা বেচা যায় তাহলে আমার মতো ইনকারা বড়া বানাবেন। তো এই বড়া আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপি নিয়ে আজকে চলে যাচ্ছি। আমি সবার প্রথমে আমি বাটিত করে নিয়ে নিন আলু ভর্তা। এখন এই আলু ভর্তা দিয়ে দিন কিছুটা চাউলের আটা, আর বড়াটা যাতে একটু নরম হয় সেই জন্য দিয়ে দিন ময়দার আটা, দিয়ে দিন সামান্য বেসন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা পত্তা কুচি। ভর্তার সাথে তো পত্তা আছে সেই জন্য কাঁচা পত্তা একটু কমিয়ে দিন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সুগান পত্তার গুঁড়া মিচ্চুগুনি, আর দিচ্ছি 1 চিমটি হলদির গুঁড়া, দিয়ে দিচ্ছি মিচ্চুগুনি গোটা জিরা। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে যদি আপনাদের কাছে শক্ত মনে হয় তাহলে একটু পানি দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি মিচ্চুগুনি পানি দিয়ে এখন আবারও ভালো করে মেখে নেব। মাখা শেষ, এই দেখেন চলে আসলো হাসাল পার। হাসালত তুলে দিন একটা তাওয়া দিয়ে দিন তেল গরম হোক। এইদিকে আমি হাতত মিচ্চুগুনি তেল ভরে লিছি, আটা হাতত যাতে না ভরে সেই জন্য। তো গোল গোল করে লিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা বানা আমি তেলত ছেড়া দিচ্ছি। ইনকারাই আমি বারবার গোল করে চ্যাপটা বানা তেলত ছেড়া দিব। একটা একটা করে অনেকগুলাই দিয়ে দিন। জাল কিন্তু দেওয়া লাগবে একদম ধীরে ধীরে। তো বড়ার একদিকে হয়ে আসছে সেই জন্য একটা একটা করে এখন উল্টা দিচ্ছি। আবারও যখন একদিকে হয়ে আসবে তখন আবারও একটা একটা করে উল্টা দেওয়া লাগবে। যখন লাল লাল হয়ে আসবে তখন বড়াগুলা নামা নেবো। আর ইনকারা আমি সবগুলা বড়া ভেজালে আসিচ্ছি। আমার সবগুলা বড়া ভেজাল দেওয়া শেষ। আর এই হচ্ছে আলু ভর্তার বড়া। বড়াটা খেতে কিন্তু ভালোই লাগে, আপনারা বাড়িতে একবার বানাবেন। আমি একটা বড়া ভেঙ্গা দেখাচ্ছি, এই দেখেন ভিতরে কিন্তু কাঁচা নেই। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।